বারবার করে জিজ্ঞাসা করে। এ পাড়ার মেয়েরা বলে, মরুভূমি গেলে বলে, এদিকে গেলে বলে, ওদিকে গেলে বলে। একদিন আমেনা শাশুড়ির কাছে বিচার দিল, ও আব্দুল্লাহর মা, তোমার ছোট ছেলে মারা যাওয়ার পরে তোমার বৌমা এত ভালো ভালো আতর কোথায় পাই ব্যবহার করে? গ্রাম থেকে হেঁটে গেলে টোটাল গ্রাম বাসেতে খুশবুতে যারে জার হয়ে যায়। আমেনার শাশুড়ি কিছুটা জানতেন যে নিশ্চয়ই গোপনে আতর মাকে, কারণ গোসলের পানিতে মিশকে আম্বারের মতো খুশবু পেয়েছি আমি। আমেনা গোসল করলে গোসলের পানিতে মিশকে আম্বারের মতো খুশবু জারি হয়। এমন অবস্থায় একদিন জিজ্ঞাসা করলেন, বৌমা, ও মা আমেনা, তুমি কি আতর মাখো? বলো মা। বলে, মা আমি আতর কোথায় পাবো? ঘরে বাতি নাই জ্বালানোর, দুবেলা দুটো খেতে পাই না মা, কোথায় আমি আতর কিনবো? বলে, সারা মক্কার মেয়েরা বলে তুমি আতর মাখো, এবং ওই রকম ধনী ব্যক্তির বাড়ি, ধনী ব্যক্তি যারা, ওদের স্ত্রী, ওদের মেয়েরাও বলছে আমেনার মতো অত সুন্দর আতর আমরা তো কোথাও কিনতে পাই না, কে দিয়ে যায় এত দামি আতর কোথায় পাই? আমেনা বললেন, মা আমাকেও সবাই বলে আমেনা আতর কোথায় পাস? আপনাকে বিচার দিয়েছে ঠিক আছে, কিন্তু মা আমার কলিজার টুকরা সোনা মানিককে আমি পেটে ধরার পর থেকে আমি নিজেও বুঝতে পারছি আমার টোটাল বডিটা বাস, আমার শরীর থেকে খুশবু জারি হয়, কিন্তু আমি আতর কিনি না, আতর আমার কেউ দিয়ে যায় না মা। শুধু তাই না, আমি যখন রাস্তা দিয়ে যাই গো মা, আসমানের মেঘ এসে আমি আমেনা আমার ছায়া দিয়ে যায়। ও মা আমি বেওয়া আমেনা, আমি যখন মাথা নিচু করে রাস্তা থেকে হেঁটে হেঁটে যাই, রাস্তার পাথরগুলো, কাঁকর বালিগুলো শুধু আমি আমেনা আমার সালাম দিয়ে যায়। ও মা কেন জানি না মা, আমি যখন কুয়োর কাছে যাই মা, কুয়োর তলা থেকে পানি আপনি আপনি উপরে উঠে কুয়োর মুখে দাঁড়িয়ে যায়, যাতে করে আমি আমেনা কুয়ো থেকে পানি তুলতে আমার কষ্ট না হয়। জোরে বলো। কিতাবে লেখা বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদারে মদিনা ছিলেন একটা মিশকে আম্বারের ঢিলা। আতর ব্যাপারী যখন গ্রাম থেকে যায়, আতরের বোতলের ভিতরে আতর সিল করা রয়েছে, এমনি করে আতরের তুলোর ভিতরে রয়েছে, আর ছোট্ট চারকোনা বাক্সর ভিতরে আতর সাজিয়ে রেখেছে, বাক্স মুড়ে তালা মেরে রেখেছে। তবুও আতর ব্যাপারী যদি যায়, সাইড দিয়ে লোক গেলে বুঝতে পারে কাকা আতর ব্যাপারী যাচ্ছে। হালকা বাস পাওয়া যায় না, যায় না, কিন্তু আতর ব্যাপারী দুনিয়ার কি আতর, আতরের ঢিলা হলেন আল্লাহর নবী, নবীর পায়খানাও পর্যন্ত আতর। জোরে বলুন। নাকি এটা মিথ্যা কথা বললাম? এটা কি বাজে কথা বললাম? যে বলতে বলতে হুজুর পায়খানা বন্ধ, আতর বানিয়ে দিলেন। যারা মুখ্যু এরা বলবে যে নবীর পায়খানা আতর, আতরের বাপ মিশকে আম্বার। চিল্লে বলতে পারেননি সুবহানাল্লাহ? আরো জোরে বলে। আমেনা জানিয়ে দিলেন, আমার কলিজা টুকরা বাচ্চা ধারণের পর থেকে আমার টোটাল বডি বাস। তবে মা গো মা, আমার পেটে সন্তান আছে, না কোনোদিন জ্বালা, না কোনোদিন যন্ত্রণা, না কোনোদিন ব্যথা গো মা, না কোনোদিন বেদনা, আমি কিচ্ছু বুঝতে পারি না। তারপরে ডেঞ্জারাস একটা খবর, যা পৃথিবীর কোন নারীর হয়নি। আমি আমার সন্তান পেটে ধারণ করার পরে সমস্ত নারীদের, পৃথিবীর সমস্ত নারীদের দেখা যায় আর তারা অসুস্থ হয় না, কিন্তু আমি আমেনা পেটে বাচ্চা ধারণ করার পরে আমার মাসে মাসে জারি ছিল, কোন মাসে বন্ধ হয় না। জোরে বলো। এইটা কি সবার লোক বুঝতে পেরেছে না পারেনি?
তিন ভাগ লোক বুঝতে পারিনি। বুঝতে পেরেছেন? হ্যাঁ বলেন, আমি আর পাল্টা মারবো। হ্যাঁ পেরে তাহলে পৃথিবীর কোন নারীর এই ঘটনা ঘটতে দেখা যায়নি। আমেনা বলেন আমার পেটে সন্তান আসার পরে পূর্বে যেরকম জারি ছিল ওই রকম একইভাবে জারি ছিল, কোন মাসে বন্ধ হয় না। এইটা কিন্তু কোন নারীর জিন্দেগিতে ঘটে না। বাচ্চা পেটে এসে যদি ফের অসুস্থ হয়ে যায়, মা জননীরা পাগল হয়ে যায় যে সর্বনাশ হয়ে গেছে। ঠিক না ভুল? ভাইরা আমার, বাবাজিরা, আমেনা যে আলাদা, আমেনার গায়ের খুশবু আলাদা। আমেনাকে রাস্তাঘাটে সালাম দেয় পাথরে আলাদা, মেঘে ছায়া করে আলাদা, মোর পানি উপরে উঠে আসে আলাদা। আমেনা জানিয়ে দিলেন, আমি আমেনা যখন প্রসব করলাম, প্রসব করার পরে আমি আমেনা দেখতে পাই এক জাররা পরিমাণ রক্ত, এক জাররা পরিমাণ নাপাকি আল্লাহর জমিনেতে পড়ে না। আলাদা আলাদা আলাদা। জোরে বলো। নবীর সঙ্গে কি লাগবি? আগে নবীর মায়ের খবরটা দেখেলে। কোন মায়ের পেটে ছিল নবী? আমাদের মায়ের পেটে আমরা যখন ছিলাম, মায়ের পেট থেকে একটা তার নিয়ে বাচ্চার পেটে লাগিয়ে দিল রে মুসলমান। আর ওই বাচ্চার পেটে তারটা লাগিয়ে দেওয়ার কারণ হলো গো, মা জননী যে খাদ্যখানাগুলো খাবে তার থেকে যে রক্তটা হবে ওটাই বাচ্চার খাদ্য হয়ে যাবে। সেই জন্য মায়েদের রক্তের তারটা ঘুরিয়ে বাচ্চার পেটে লাগিয়ে দেয়, তাই মায়ের আর অসুস্থ হয় না। আর মা আমেনার পেটে তারটা আমার নবীর পেটের সঙ্গে লাগায় না, আমার নবীকে ডাইরেক্ট আমার আল্লাহ পাক মায়ের পেটে খাইয়ে দেয়। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যার সঙ্গে প্রেম করব খুব কড়া করে, তিনি হলেন আমাদের নবী। এই নবীর তুলনা নাই, জোড়া নাই। নবী বাদ দিয়ে, নবী ছাড়া পৃথিবী এমন কেউ আছে তার বেশি ভালোবাসা যাবে, তার সঙ্গে বেশি প্রেম করা যাবে? আছে? রসুল বলেছে, তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, আত্মীয় স্বজন, আল আওলাদ, 14 পুরুষ, অন্নাসি আজমাইন, তামাম পৃথিবী যত প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি আমি নবী আমার ভালোবাসতে হবে, এমনকি জীবনের চেয়ে বেশি। তাহলে আমরা যদি সত্যি রসুলের প্রেমিক হই, নবীর জীবনী আলোচনা করবো আজকে। শুধু নবীর জীবনী বলবো, আপনারা শুনবেন। শুধু নবীর থেকে শুরু করি, ওয়াজ কিন্তু এক জায়গা আছে, পাল্টাইনি বলো। যেখান থেকে শুরু সেখানেই আছে। প্রথমে নবীর থেকে শুরু, নবীর জায়গায় আছে, এইভাবে চলবে। আর যারা বলবে ভালো লাগবে না, ভালো লাগছে না, এরা নবীর প্রেমিক নামের কলঙ্ক। আমি যার ভালোবাসি তার কথা যদি সারা রাত শুনি তো বিরাট মজা লাগবে না? লাগবে না? এমনি আগেকার মেয়েরা চিঠি দিত, তখন তো মোবাইল ছিল না, ওই চিঠি নে, চিঠি ফকিরি কাজ দিক আর বন্ধুর কাজ দিক আর টোটলার কাজ দিক, চিঠি একবার পৌঁছে গেলে ওইটা রাত্রিতে একবার পড়লো, ভোরবেলা একবার পড়লো, সকালে উঠে পড়লো, আমার এই ভালোবাসি বলেছে, আল্লাহ কি খুশি, ফের পকেটে রেখে দিই। মাথা খারাপ। যদি রমাল ফমাল আগে একটা দিত, ওইটা নিয়ে কখনো পকেটে, কখনো বুকি, কখনো নাকে, কখনো বালিশের তলায়। আর তার সঙ্গে যখন 6 মাস পরে দেখা হয়েছে, তার নিয়ে দেখাচ্ছে যে সেই রমাল, এইটা আমার জীবন। মেয়েটা ভাবছে যে আমার রুমাল নিয়ে যদি এরম করতেন, আমার পেলে কেরম করেন, শুধু রুমাল যদি এরম হয়। আল্লাহু আকবার। রাত 12টার সময় আপনার সেই যে মেয়েটার সঙ্গে প্রেম করছিলেন, সেই মেয়েটা আপনার এক বন্ধুর সঙ্গে দেখা করেছে শিয়ালদায়। দেখা করে বলেছে যে আমি ওর জন্য জীবন দেবো, জান দেবো, ও আমার সব, ওর জন্য আমি তৈরি হয়েছি, ওর জন্য আমি আল্লাহ আমার তৈরি করেছে, ওর 1.5 কোটি টাকা দেবো, ওর ঘর বাড়ি করে দেবো, প্লেন কিনে দেবো, এইসব বলেছে। বললে ও এখন সেই রাত 2টার সময় চলে এসে বন্ধুর বাড়ি ডাকছে, আব্দুর রহমান ওঠ। আরে ওঠ না, তুই যার সঙ্গে প্রেম করিস সে তোর সম্পর্কে প্রায় আধা ঘন্টার মতো বিরাট ধরনের কথা বলেছে। তো বলে কি বলেছে বল? উঠেছে, বলছে তোর তোর জীবন দেবো বলেছে, জান দেবো বলেছে, এই করে বলেছে, সেই করে বলেছে, এই যেন শোনাচ্ছে। ভাই এ বিরাট খুশি হচ্ছে না? হয় না? জোরে বলে খুশি। এবারে 15 মিনিট বলে বলছে এখনো 15 মিনিট লাগবে, কাল সকালবেলা আসছি। ছাড়বে? জোরে বলেন ছাড়বে? বলে তুই বস,
তুই বস। বলছে শীত লাগছে। বলছে আমি খালি গায়ে শুনছি, তুই কম্বল গায়ে দে। কেন? আমি যার ভালোবাসি তার আলোচনা। কোরআন বলল কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও মায়েরা বোনেরা বেটিরা, আপনাদেরও ভালোবাসতে হবে রাসূলুল্লাহকে, আপনাদেরও মহব্বত করতে হবে রাসূলুল্লাহকে। আল্লাহ বলেন দোস্ত তুমি পৃথিবীবাসীদেরকে বলে দাও যারা আমাকে ভালোবাসতে চায়, মহব্বত করতে চায়, আমাকে পেতে চায়, ওরা যদি তোমার ইত্তেবা করে, তোমার সঙ্গে পিয়ার করে, তোমার সঙ্গে কোরা ভালোবাসা করে, আমি আল্লাহ পাক খুশিতে বাগবাগ হয়ে যাব। আর আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার বিগত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেব। জোরে বলো। তাহলে আল্লাহ প্রেম করতে বলেছে না বলেনি? জোরে বলেন। কার সঙ্গে? নবীর সঙ্গে। আমরা যারা নবীর প্রেমিক আছি, দুরাত দুদিন যদি ওয়াজ হয় ওইভাবে শুনবে, পাগলের মতো যাবে না। আর যারা ভুগড়ুম এরা বলবে আর ভালো লাগে না, চলে যাব। সাহাবারা পাগল ছিল, নবীর প্রেমে ফানা ছিল। তাই সাহাবারা বলতেন ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কথা শুনি বাড়ির কথা ভুলে যাই, ক্ষুধা তৃষ্ণার কথা ভুলে যাই। ইয়া রাসূলুল্লাহ, পিপাসা লাগে না, ক্ষুধা লাগে না, আপনার প্রেমে ফানা হয়ে যায়। জোরে বলো। এই ছিল ভালোবাসা। আমরা তো ভুগড়ুম। রাসূল তখন বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তাহলে তোমার মায়ের চেয়ে বেশি, তোমার বাপের চেয়ে বেশি, তোমার ছেলের চেয়ে বেশি, তোমার মেয়ের চেয়ে বেশি, তোমার টাকার চেয়ে বেশি, তোমার ব্যবসার চেয়ে বেশি, তোমার চাকরির চেয়ে বেশি, তোমার পৃথিবীর যত মহব্বতের জিনিস আছে সবচেয়ে বেশি আমার সঙ্গে প্রেম করতে হবে, তবে কমপ্লিট প্রেমিক আর মুমিন বলে দাবি করা যাবে। ও ভাইরা বাবাদিরা, রাসূলুল্লাহকে যারা ভালোবেসেছিলেন তাদের আলোচনা করব। তার আগে আমেনা জানিয়ে দিলেন আমার নাভি তো জোড়া ছিল না, আলাদা। আমি প্রসব করে দেখলাম নাভি নাই, আলাদা। আর তারপরে দেখলাম এক জাররা রক্ত, এক ফোঁটা নাপাকি আল্লাহর জমিনেতে পড়ে না, আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বুড়িমিগুলো ছেড়ে দেন, নবী যা আমি তা। এরকম কিছু লোক আছে না? নাই, নবী তো আমার মতো। আমি এদের বলি যে কোরআন হাদিসের বাহাস আর কোরআন হাদিসের পরীক্ষা পরে হবে। তুই যদি অরিজিনাল নবীর মতো হোস তাহলে তোর গুই পরীক্ষা হবে। গু গু পায়খানা কর, শুকে দেখ তুই কে নবীকে। তোর প্রথম পায়খানায় পরীক্ষা হবে। নবী মানুষ বটে কিন্তু নবী আলাদা। নবী মানুষ কিন্তু আলাদা। এই জন্য কিছু লোকের ব্যামো আছে, নবী ছোট করতে পারলে খুব খুশি। নবী নূরের তৈরি, নবী এইরকম, নবীর পায়খানা মেশকে আম্বার। কে বলেছে? দুর্মুখু গুকে মরে যা। ভাই নবীর পায়খানা যদি মেশকে আম্বার হয় আরো তো আমরা খুশি নাকি? আমাদের নবীর পায়খানা মেশকে আম্বার। আমার বাপের 4 তলা বাড়ি, আমার বাপের 8টা মোটর বাইক, সব বুলেট। ছেলের খুশি হওয়া দরকার আছে না? তা আমাদের নবীর আমরা জীবনের চেয়ে ভালোবাসি। আমার নবী যদি মেশকে আম্বার পায়খানা হয়, আমার নবীর ঘাম যদি মেশকে আম্বার হয়, আমার নবীর থুতু যদি ঔষধ হয়, আমাদের আরো খুশি হওয়ার দরকার আছে না? নাই। বিয়াদব, মুখ্য সম্রাট। এরকম কিছু কলঙ্ক আছে, কিছু কলঙ্ক আছে না? নাই। নবী তুমি এরকম বলবে কেন? ভাইরা আমার, বাবাদিরা, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, যারা অহংকার করেছে, যারা গরম দেখিয়েছে, আল্লাহ পাক তাদের ধ্বংস করেছে। বড় বেঈমান রে, বড় বেঈমান। এর নাম
নাম আবু জেহেল, এ বড় বিচারক ছিল, এ বড় মস্তান ছিল, কিন্তু নবীর সমস্ত গুণ দেখার পরে, নবীর মুজিজা দেখার পরে এ বেঈমান কিন্তু মানিনি। এজন্য যে বেঈমান মানবে না, এর নবী এসেও মানাতে পারলো না, তুমি কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, তুমি সারপাতা পড়া মৌলবী, নবীর সঙ্গে তুমি তুলনা দিতে পারো না। আমার নবীর জোড়া এ জাহানে নাই, আর সে জাহানে হবে না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। নবীর প্রথম দুধ খাইয়েছিল যে মেয়েটা, তার নাম কি? না, প্রথম আমেনা। প্রথম কে? আমেনা। তারপরে কে? আবু লাহাবের দাসী সুয়াইবা। তারপরে কে? হযরতে মা হালিমাতুস সাদিয়া। আবার কোথাও কোথাও লেখা আসছে চারজনের দুধ পান করেছিলেন, আরেকজন ছিলেন ফুফু আম্মা উম্মে আইমান। কথা বুঝতে পারেন? তাহলে ভালো করে তত্ত্ব মাথায় রাখেন। শুধু নবীর জীবনী বলবো, শুনবেন না আশেপাশে টান মারবো? কোনটা করব বলেন? শুধু নবীর জীবনী শোনেন, কারণ নবীর জীবনীর আগে পৃথিবী কারোর জীবনী হতে পারে না। ও গো মেঘে এসে ছায়া করে আমার নবীর গায়ে, স্বরূপ এসে বাতাস করে আমার নবীর মাথাতে, চাঁদের মতো চাঁদ পেয়ে তুই ও মা রাখিলি না মা আমিনা। আর দো জাহানে বাদশা নবী তাজদার মদিনা। জোরে বলো। তাহলে নবী তো বড়। তোরা যদি বলি নবী আমার মতো, আমার তো কিচ্ছু তফাৎ নেই, নবীর কি ছোট করা যাবে? জোরে বলো। আমরা সারা পৃথিবীর সব উম্মত যদি এক হয়ে বলি নবী মানি না, নবী কি বিরাট গুনাহগার হয়ে যাবে? নবী নবী আর আমার আল্লাহই আল্লাহ। পৃথিবীর সব মুসলমান যদি বলে আল্লাহ বলে কিছু নাই, কোরআন মিথ্যা, আল্লাহর কসম আল্লাহর এক জাররা অপমান করা যাবে না। আর সবাই কোরআনের হাফেজ আর মুহাদ্দিস হয়ে গেলে আল্লাহর সম্মান ঠেলে ছুঁচো কানে গুঁচু করা যাবে না। তিনি রব, তিনি সব, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। জোরে বলো। কে সে? আল্লাহর বিউজিটি করবে। সকলের জানের মালিক তিনি, যিনি আমাদের সৃষ্টি করেছেন। কথা ঠিক না ভুল গো? সেজন্য সাবধান হয়ে যান। নবী সম্মান আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক আমাদের নবীর নাম ধরে ডাকে না। আর আমরা তোমার নবীর নাম কি? ওই মোহাম্মদ। কেন? ছোট ভাই যাই ওই মোহাম্মদ। এরকম কিছু লোক আছে না? নাই? আর তোমাদের নবীর সাহাবাদের নাম কি? চারটে সাহাবীর নাম বলুন দেখি। কেরম বাপের বেটা না? ওই একটা সাহাবীর নাম আবু বকর, আর একটা উসমান গনি, আর একটা আলী, আর একটা ওই ওমর নাকি নাম আছে, ওমর। ইস, মুখ্য অজ্ঞর একটা সীমা থাকে। কত বড় জাহেলে! রাসূলুল্লাহর কাছে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শোনার পরে যদি দরুদ না পড়ে ওর গজব নাযিল হোক। রাসূল বলছে ও করে গজব পড়ুক। আপনাদের গ্রামের একজন প্রধান, আপনাদের গ্রামের এমএলএ, আপনারা কি নাম ধরে ধরে ডাকতে পারবেন? জি, হয় বাবু বলতে হয়, না কাকু বলতে হয়, না স্যার বলতে হয়, বলতে হয় তো হয়তো। এই আপনাদের এমপি, আপনাদের এমপি কে? এমপি আছে তো? এমপি সাহেবের বাড়ি গিয়ে নাম ধরে ডাকতে পারবেন? ওর নাম ধরে ডাকলি প্রথম তো যারা গাড়ে আছে একটা বাড়ি ভেঙে। আমি 7 বছর গাড়ে আছি, কেউ নাম ধরে ডাকেন তুই কে রে? এবার এমপি আসলো, কি হয়েছে গার্ড মারলে কেন লোকের? না স্যার এই প্রথমে এসে আপনার নাম ধরে ধরে ডাকছে, স্যার বলেনি, বাবু বলেনি, কাকু বলেনি, কিছু বলেনি। আমি আপনার এত ভালোবাসা সহ্য করতে পারিনি, সেঁটে ছেড়েছি। বলছে এখন বেঞ্চ আছে? বলছে হ্যাঁ। বলছে আমার কথা বুঝতে পারেনি? তাহলে এমপি এমএলএ প্রধানমন্ত্রীর চেয়ে আমার নবীর সম্মান বেশি না কম?
নবী সাহাবাদের সম্মান বেশি না কম? তাহলে তোমার জ্ঞান নেই যে সর্বপ্রথম আল্লাহ জান্নাতে কদম রাখবে মুরুক্কু, তার বলতো আবু বকর, কেন তো ছোট ভাই আবু বকর। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ পাক যার উপরে রাজি, যারা জান্নাতের টিকিট পেয়েছে দুনিয়ায়, রাসূলুল্লাহর আল্লাহ নাম ধরে ডাকিনি, হাবিবুল্লাহ, আমার দোস্ত, আমার দোস্ত, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। আরে মুসলমান ঘরে জন্ম নিয়ে বলছে তোর নবীর নাম কি রে? ওই মোহাম্মদ। জনাব নি, হযরত নি, সাল্লাল্লাহু সালাম নি, কিচ্ছু নি, ওই মোহাম্মদ। নবীর মেম্বারে বলছি, ভালো ছেলে, সুস্থ ছেলে, মোটামুটি একটা ব্যবসা করে। তো জিজ্ঞাসা করা হচ্ছে তোর নবীর নাম কি রে? তা বলছে আমি জানি না। তা বলছে নবী কোথায় থাকে বলতো? বলছে শুনি যে আজমিরের দিকে, ওই দিকে কোথাও থাকে না শুনছি। তখন ভাব, মানে চিন্তা করছি যে মানুষ এরকম আছে দুনিয়ায়, নবী নাকি আজমিরের দিকে থাকে নাকি? ছি 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 ছি। বিশ্বাস করুন, এখনো পর্যন্ত আপনাদের পাড়ায় অনেক মুসলমান আছে কলেমা সই জানে না। কথা সত্য বলছি না মিথ্যা বলছি? সেই নবীর নামটা আর আল্লাহর নামটা যদি আমরা না জানলাম, আমরা কবরে কি নাজাত পাবো? জোরে বলেন পাবো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা মুহাম্মদ পুরো বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ সঠিক জ্ঞান দেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এরা আবার কত বুড়ুমি, চায়ের দোকানে গিয়ে, এখানে গিয়ে, ওখানে গিয়ে। যে কথা বলছিলাম, আমার নবীর পায়খানা যদি মেশকে আম্বার হয়, তাহলে মানুষের বাচ্চা কেন? সে ঘুরিয়ে প্রশ্ন করে যে আপনি কি বলছেন? এই মিডিয়া হচ্ছে, নবীর মেম্বারে বলছি, একটা জলসায় ডাইরেক্ট আমার বলেছে হুজুর আপনি বলতে বলতে বললেন নবীর পায়খানা মেশকে আম্বার কোথায় আছে? আলে ভাই মাইকে মিডিয়া হচ্ছে, তোর বড় কথা বলবো না, তবে নেমে আমার গাড়িতে কিতাব আছে, যদি তো দেখিয়ে দিই, তো যদি দেখাতে পারি তাহলে আমি ওয়াজ করবো, না ওয়াজ করা ছেড়ে দেবো। গাড়ি কিতাব আছে, বস। গাড়ি গিয়ে কিতাব দেখিয়ে দিলাম। অনেক আলে ওলামা ছিল, যারা ছিল তারা বুঝতে পারছি মিডিয়াতে, যে বলছে হুজুর আমার নাই হয়ে গেছে। হ্যালো, বলবি যে আমি অনেক কিতাব পড়েছি, পাইনি হুজুর কোথায় আছে, পার্সোনাল ভাবে বলবি তো দেখিয়ে দেবো। মুখের মতো ঠেলে উঠছে কেন? নবীর পায়খানা মেশকে আম্বার কোথায় আছে? গাধা। আচ্ছা আপনারা যারা বসে আছেন, নবীর পায়খানা মেশকে আম্বার না, মেশকে আম্বার না? নবীর থুতু ঔষধ না, ঔষধ না? জঙ্গে খয়বারে হযরত আলীর চোখ উঠলো, রাসূলুল্লাহ বললেন আলীকে ডাকো। পৃথিবীর এক নাম্বার ডাক্তার, বুখারীর হাদিস। রাসূলুল্লাহ পৃথিবীর ক নাম্বার ডাক্তার? এক নাম্বার। শিক্ষক ক নাম্বার? এক নাম্বার। পাওয়ারফুল ক নাম্বার? এক নাম্বার। নবীদের ক নাম্বার? এক নাম্বার। নবীদের ইমামদের ক নাম্বার? এক নাম্বার। আলীকে ধরে আনলো কয়েকজন সাহাবী, রাসূলুল্লাহ মুখে লালা নিয়ে চোখের পাতায় লাগিয়ে দিয়ে বলছে বাবু চোখ মিলে তাকাও, কেমন লাগছে? হযরত আলী বললেন হুজুর আমি কমপ্লিট সুস্থ হয়ে গেছি, তবে একটা কথা। কি? বলছে পূর্বের ভালো চোখে জানা দেখতে পেতাম, তার চেয়ে আরো সুন্দর দেখতে পাচ্ছি। জোরে বলে কথাটা বুঝতে পেরেছেন সবাই? যে চোখ ওঠার পরে তো আপনি লালা দিয়েছেন, কিন্তু এই লালা লাগানোর পরে সুস্থ হয়ে গেছি বটে, কিন্তু পূর্বের সুস্থ তোকে যত না দেখতে পাচ্ছিলাম তার চেয়ে আরো সুন্দর দেখতে পাচ্ছি। জোরে বলুন। শুনেছেন না গারে সুরে সিদ্দিক আকবরের সাপে কামড়েছিল? রাসূলুল্লাহ কি ঘাড়ে কোণে ডাক্তার বাড়ি ছুটেছিল? রাসূল ডাক্তার কি রে? আমরা রোগ নিয়ে মদিনায় যাই, এত বড়ি নিয়ে যাই, এমন ডাক্তারের কাছে ঘুরি, বড়ি বড়ি কিছু খেতে হয় না, রোগ কিছু চাগড়ায় না, আপনি আপনি সেরে যায়। বাড়ি এলে আবার সেই রোগ দেখা যায়। আর তখন গল্প করি যে মদিনায় গিয়েছিলাম, মক্কায় গিয়েছিলাম, যতদিন কোনো ঔষধ খাইনি, শুধু পানি খেয়েছি, সব সুস্থ। বাড়ি আসার পরে আবার সেই গন্ডগোল দেখা দিচ্ছে। পৃথিবীর এক নাম্বার ডাক্তার আমার নবী, ইন্নামা বুইসতু মুআল্লিমান, পৃথিবীর এক নাম্বার জ্ঞানী, পৃথিবীর এক নাম্বার শিক্ষক, দোজানের বাদশা। জোরে বলুন ভাইরা আমার, বাবাদিরা। হযরতে মা হালিমাতু সাদিয়া অনেক দূরে, আমেনা
নিজের মা আমেনা গর্ভধারিণী মা দুধ পান করালেন। আবু লাহাবের দাসী সুয়াইবা রাসূলুল্লাহকে দুধ পান করালেন। আর অনেক লম্বা ঘটনা। আবু লাহাবের দাসী যখন খবর দিল আবু লাহাবের কাছে, ওই আবু লাহাব বলল, সুয়াইবা আমার ছোট ভাই আব্দুল্লাহর ঘরে একটা ছেলে হয়েছে। বলছে হ্যাঁ। বলছে ছেলেটা দেখতে ভালো, বলছে খুব পরিষ্কার, আর সে শরীর থেকে লাইট বাড়াচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আমার নবী শরীরে লাইট আছে না? নাই লাইট আছে তো? বলছে শরীর থেকে শুধু লাইট বাড়াচ্ছে। ইয়ে কি ছেলে? বলছে আমার ছোট ভাই বেঁচে থাকলে খুব খুশি হতো, কিন্তু আমি তো চাচা বেঁচে আছি, আমি আজকে খুব খুশি হয়েছি। তুই তো আমার কেনা দাসী, গোলাম, তোর আজাদ করে দিলাম। যা, তোর আর বিক্রি কেউ করবে না, তুই কারোর কাছে বিক্রি হবি না, আর কারো গোলাম তুই করবি না, তুই স্বাধীন হয়ে গেলি, যা। সুবহানাল্লাহ বলে। তাহলে নবীর জন্ম হওয়ার পরে প্রথম দান করলো কে? বলেন আবু লাহাব। প্রথম দান করলো কে? আবু লাহাব। কিন্তু নবী জেনে না ভাইপো জেনে? হ্যাঁ পাগল, ভাইপো জেনে। ও যদি নবী জেনে করতো কি হতো না তো আল্লাহ জানে। তো ভাইপো জেনে করেছে তাতেই অফার আছে, অফার আছে। ভাইপো জেনে করেছে তাতে অফার আছে। ভাইপো জেনে দাসী আজাদ করলো, আল্লাহ মুহূর্তের মধ্যে খুশি হয়ে গেল। এই আবু লাহাবের উপরে গজব দিল, লানত দিল, হাত ভাঙ, পা ভাঙ, গুঁড়ো হোক, নাস্তা নাবদ করে স্ত্রীও হোক। সেই আবু লাহাব ওই দাসী আজাদ করেছিল বলে সোমবারে আল্লাহ পাক প্রত্যেক সোমবারে ওর কবরের আযাব হালকা করে দেয়। এটা কাফের যদি ভাইপো জেনে কিছু দান করে সে যদি কাফের হয়ে মরার পরও লাইন পায়, আর আমরা যারা ওয়াশিং তো কাফের না, আমাদের ঈমান আছে, যদিও হয়তো অনেকের গুনাহ বেশি, কিন্তু ঈমান আছে না? জোরে বলেন। একটা কথা শিখেলেন, ওয়াজ জীবনভর শুনবেন, শিখেলেন। একজনের গুনাহ আছে ১,৫০০ কুইন্টাল, ১,৫০০ টন গুনাহ আছে। কত টন একটু মুখে বলে। আর নেকি আছে ১ গ্রাম। এ মরে গেছে। ইমানদার মরেছে না বেঈমান মরেছে? বলে কিছু বলে না তো। ইমানদার মরেছে। ১ গ্রাম থাকলো আপনার কাছে ২ কোটি টাকা আছে, ২ কোটি টাকা। আরেকজনের কাছে আছে ১০ কোটি টাকা, আর আমার কাছে আছে ১ টাকা। এটা টাকা না টাকা না? তাহলে আপনি টাকাওয়ালা, আমিও টাকাওয়ালা। আপনার কাছে ঈমান আছে ৫ কেজি, আমার কাছে আছে ১০ গ্রাম। আপনিও ঈমানওয়ালা, আমিও ঈমানওয়ালা। রাসূলুল্লাহ বলেছে জাররা পরিমাণ নিয়ে যদি হাজির হয় তো আল্লাহ জান্নাতে যাবে। জোরে বলুন, আরো জোরে বলেন। ওয়াজের পয়েন্ট বুঝবেন। দুটাটা কথা ঢুকিলে বাড়ি যাবেন, সব এখানে রেখে যাবেন। দুটাটা কথা নিয়ে বাড়ি যাবেন। কিতাবে লেখা আছে বৃহস্পতিবার রাতে যারা মরবে, এই যে বৃহস্পতিবার রাত্রে বেলা যারা মরে যাবে, শিখেলেন বাড়ি গিয়ে শুয়ে ভর ভর করে নাক ডাকানো না, সবাই একটু শুয়ে পড়বেন। জান বৃহস্পতিবার রাত্রে বেলা যারা মরবে এদের কবরে কোনো ফেরেশতা আসবে না। যে রাদিতু বিল্লাহি রাব্বাম ওয়া বিল ইসলাম দিনা, ওঠো দুনিয়া কি করছ বলো, কত সহজ। বৃহস্পতিবার রাত্রি মরে গেছি আর কোনো কথার উত্তর দিতে পারবো না, এখন ঘুমাবো। সুবহানাল্লাহ বলেন, আর চিল্লে বলেন। এবারে বৃহস্পতিবার রাত্রে নিজে নিজে মরলে হবে না, নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে হবে যে আল্লাহ আমার জুমার রাতে মওত দেন। কোন রাতে? জুমার রাতে মওত দেন, বা শুক্রবার দিন সূর্য ডোবার আগ পর্যন্ত আপনি যদি ইন্তেকাল করতে পারেন, আপনার কবরের কোনো ফেরেশতা মনকে নেকি ফেরেশতা আসবে না, সাপ আসবে না, কবরের মাটি চাপ দেবে না, ফেরেশতারা মুকুর মারবে না, কোনো অসুবিধা নাই। যা অসুবিধা হবে, যা হবে হাসরের মাঠে। কবর থেকে আপনি নাজাত পেয়ে গেলেন। ওই যে কবরে প্রশ্ন করবে, উত্তর দিতে হবে আরবি থেকে। 3টে যদি সঠিক না দিতে পারেন মা শুরু হবে না, হবে না। সেই জন্য কবরের জব টব না দিয়ে উল্টো পাল্টা মারধর না খেয়ে মসজিদে গিয়ে কাঁদেন যে আল্লাহ আমার জুমার রাতে মওত দেবেন, আমার শুক্রবার দিন মওত দেবেন, আল্লাহ আমি কবরের জব টব দিতে পারবো না। কিরাম লোক সে, তার জিন্দেগিতে গুনাহ আছে, তার জিন্দেগিতে গুনাহ আছে 50,000 টন, নেকি আছে 1 গ্রাম।
মাঝে মাঝে নামাজ পড়তো, মাঝে মাঝে পড়তো না, এজন্য নেকি অনেক সংগ্রহ করতে পারিনি। এই 1 গ্রাম যার নেকি আছে এ কিন্তু ঈমানদার। এই ঈমানদার যদি অনেক গুনাহওয়ালা পাপীওয়ালা যদি বৃহস্পতিবার রাতে মারা যায়, তার কবরের আযাব নাই, আযাব নাই ওই কবরে। জোরে বলো। এরপরে যদি শুক্রবার দিন জুমার দিনে সারা দিনের ভিতরে ইন্তেকাল করে, তার কবরের আযাব হবে না, যদিও গুনাহগার হয়। গুনাহগার আলাদা আর বেঈমান আলাদা। গুনাহগার আলাদা, বেঈমান আলাদা। যারা পরিমাণ আছে বলো বেঈমান না। আটা পরীক্ষা দিচ্ছে আপনাদের পরীক্ষা। যারা দাড়ি চাচা নামাজ মাঝে মাঝে পড়ে, শুক্রবার যায়, ও হয়তো শুক্রবার যায়নি, 4 শুক্রবার 1 শুক্রবার গিয়েছে, রমজানে সারা মাসের রোজা রাখতে পারিনি, হয়তো 87 দিন গিয়েছে, একটা রোজা রেখে খুব কষ্ট করে একটা রোজা রেখে আল্লাহ হ্যাঁ আজকে রোজা রেখে আজকে বিরাট খুশি। এ কিন্তু দুটো নেকি হলো, দুটো নেকি ওর জমা আছে, ও বেঈমান না। ভালো করে বুঝবেন। এইজন্য রাসূলুল্লাহ বলেছে কে ঈমানদার কে বেঈমান কে জাহান্নামী, অত বার বৃদ্ধি কেন? এইটাই ভাববে সবাই ঈমানদার আমি গুনাহগার, সবাই বড় আমি ছোট। সবাই যদি ঈমানদার না হবে, আজকের এই মুহূর্তে যদি রাসূলুল্লাহর নামে কেউ গালাগালি করে, দাড়ি চাঁচা লোক, বেনামাজি লোক, নেগলা লোক, যারা শুক্রবার আসে না মাঝে মাঝে আসে, এরা সবার আগে লাডলি ছুটবে, নবীর গাল দিচ্ছি মানে নবীর। ওরা যারা গাল দিচ্ছিল না ওরা বলছে নবীর গাল দিচ্ছি, তোর বাবার কি, তোর নবী তোর কে? হলে আমি আমার বাপের চেয়ে বেশি নবীর ভালোবাসি, আমার বাপের গাল দিলে সহ্য করব, নবীর গাল দিলে জিভ টেনে বার করে নেবো, আর নাই জিভ দিয়ে দেবো। এই নেগলা পাগলা সবার আগে যাবে না, যাবে না? চলে বলেন। তাহলে যারা রাসূলুল্লাহর মহব্বতে পাগলের মতো ছোটে টুপিওয়ালাদের আগে, নিশ্চয়ই এদের ভিতরে রাসূলের মহব্বত আছে, প্রেম ভালোবাসা আছে বলে ছোটে। সেজন্য সবাই ভাববেন ও দাড়ি চাচা তো কি হয়েছে, ও নামাজ মাঝে মাঝে পড়ে তো কি হয়েছে, হয়তো আল্লাহর কোন আমল কবুল করে রেখেছে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার নামাজ হয়তো কোনোদিন হয়নি, আমার নামাজ লোক দেখানো হয়েছে। সেজন্য আপনার টার্গেট নিতে হবে সারা জীবন সবাই ভালো আমি খুব খারাপ, সবাই বড় বড় ঈমানদার আমি বড় গুনাহগার। কলিজার টুকরা মুসলমান, এটাই যদি আপনার দিলের ভিতরে এসে যায়, আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহ গো আমি যদি ঘাস হতাম, বকরিতে আমার খেলি তো হিসাব দিতে হতো না, টিকিট পাওয়ার পরে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও জিন্নুরাইন উসমান গনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরের কাছে গিয়ে কাঁদেন, কবর ওরে কবর ওরে কবর ওরে কবর। আল্লাহ রাসূল বলে কবর থেকে যে নাজাত পাবি, কবরে সওয়ালের জবাব যে দিতে পারবি, কবর তার জন্য বেহেশতের বাগান হবে। আর যদি কবরে ফেসে যায়, ওই কবর জাহান্নামের টুকরা হবে, জাহান্নামের গর্ত হবে। ছেলের ডাকলে ছেলে শুনতে পাবে না, মেয়ের ডাকলে শুনতে পাবে না, ফোন করতে পারবে না, মেসেজ করতে পারবে না, শুধু কাঁদতে পারবি। তাই আল্লাহ বলে বেটারা বেটিরা, তোর মা বাপ কত অসহায় তোর জানা নাই, তুই ছোটবেলার কথা মনে কর, আর তোর মা বাপ কবরে, তোর মা বাপের জন্য দোয়া করার বল, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে তাকবীরে ধ্বনি দেন নারে তাকবীর। এতগুলো লোক বসে আছেন, তাকবীরটা জোরে দিলে খুশি কি হবে? আমরা এখানে সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার করছি, আল্লাহ খুশি না বাজার যে আমার বান্দাগুলো ফেরেশতারা দেখো, এরা জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি, নবী দেখিনি, নবীর দেশ দেখিনি, নবীর গ্রাম দেখিনি, নবী কোথায় শুয়ে আছে তাও জানে না, এখনো পর্যন্ত কি পাগল। নারে তাকবীর আল্লাহু আকবার সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরুদ শরীফ। ফেরেশতারা দেখো আমার বান্দারা কত খুশি আজকে, একটুখানি বসে আমার দোস্তর আলোচনা শুনছে আর খুশিতে ভাগে ভাগ। আল্লাহ পাক আমাদের বেগুনাহ মাসুম করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। আরো চিল্লে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর।
আচ্ছা আপনাদের যার যত গলার জোর আছে একটা বার তাকবীর দান দিন দেখি। মোমেন কি করে বাইরে ঘরে দেখবো? যারা ইমানদার এরা বাইরে থাকতে পারবে না। প্রচুর যুবক এসে বসে গেছে, প্রচুর যুবক এসে বসে গেছে, আমার সোনার চাঁদ যুবকেরা বসে গেছে। আমি দেখছিলাম সে ওপারে প্যান্ডেল পর্যন্ত খালি ছিল, এখন ফুল প্যান্ডেল, ফুল জাম হয়েছে না হয়নি দেখেন তো, পুরো প্যান্ডেলটা জাম হয়ে গেছে। আশা রাখি আরো আসবে। একটা বার তাকবীর দেন, মরণ তাকবীর। কি তাকবীর একটু মুখে বলেন। মরণ শব্দ মুখে আবার অনেকে আনতে চায় না, আমি মরে যাবো, তুমি ব্যস্ত, তোমার দাদু মরে গেল, তোমার দাদিমা চলে গেল, তোমার বাপও চলে গেছে, তুমিও চলে যাবে, খুব অল্প সময়ের মধ্যে চলে যাবে, তুমি মরণ শব্দ মুখে আনতে চাও না কেন? অনেকে বলে আমার কবর দেখলে ভয় লাগে, আমি মাটি দিতে যাই না বাবা, ওই গর্ত মতো দেখলে আমার বুক শুকিয়ে যায়। তুমি যাবে না? না আমি যাবো না, ভালো ডাক্তার দেখাই আমি। ও তুমি ভালো ডাক্তার দেখো না? ডাক্তারও মরে যাবে না, যাবে না। তাই তাকবীরের নাম দিলাম মরণ তাকবীর, কারণ চিল্লে উঠে যেন 2-3 জন মরে যায় সেই টার্গেট নিয়ে চিল্লে বলেন একবার। মরণে ভয় যেন আসতে বলবেন না। তাকবীর দেন, প্রথমে হালকা, তারপরে একটু জোর, তারপরে বিরাট জোর। নারে তাকবীর। এবার একটু জোর হবে, নারে তাকবীর। এবারে মরণ তাকবীর, নারে তাকবীর। আসলে আল্লাহ বলাও শেখাতে হবে। এই বাজে ব্যাপারে আল্লাহ বলেন কেন? আল্লাহু আকবার কি হোক, ও তো মানে পাল্টে যাবে, গোনা হবে। আল্লাহ একটা না 10টা? একটা যদি হয় বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক বলে আকবার, আকবার তো গ্রামের লোকের নাম, ও আজানে ঢুকে আকবার কার নাম? আপনার গ্রামে আকবার আছে, ও লোকের নাম আজানে ঢোকান কেন? ও চাপা খাওয়ায় নাকি? আকবার, মসজিদকে আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কুলু সুরাইল গ্রামের লোকের নাম ঢোকায়। আপনাদের গ্রামে সামাদ আছে? আছে তো, কিন্তু ও লোক কুলু সুরে ঢুকবো কেন? আপনাদের কি ঘুষ টুস দিয়েছেন নাকি? কুলু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। সামাদ বিরাট খুশি হচ্ছে যে আল্লাহ আমার নাম কুলু সুরের ভিতরে, আমি সামাদ। সামাদ কুলু সুরো ঢুকবে না, কুলু সুরো ঢুকবে সমাদ। একটার নাম ইব্রাহিম আর একটার নাম মুসা। গ্রামে বিরাট গন্ডগোল, ইমাম সাহেব এসে কমিটির লোকের সঙ্গে খাতির জমিয়ে দীর্ঘদিন স্থায়ী হয়ে ইমামতি করে, পেশ ইমাম। তা বললো ইমাম সাহেব যে হবে সে গ্রামে সবার সঙ্গে মিলেমিশে চলবে, কমিটির লোকের সঙ্গে অত ভাব কেন? এই ইমাম বাদ বলে এইবারে নামাজ পড়াচ্ছে, আল্লাহু আকবার। প্রথম দিন পরীক্ষা হচ্ছে, আর ভালো করে কিরাত পড়ছে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সালাম ফিরে বলছে ইমাম চলবে না, মানে মাতলির নাম ইব্রাহিম আর ক্যাশিয়ারের নাম মুসা। আর প্রথম দিন সেই যুদ্ধের নাম বলেছে। গ্রামের লোক পৌঁছে গেছি, আমরা পৌঁছে গেছি। ও সালাম ফিরে বলছে কি হলো? আমি কি এত সুন্দর কিরাত পড়লাম, সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। বলছে আপনাকে চলবে না। এই করে আমাদের গ্রামে ইমাম বাদ দেই। তুমি কি মাতলির নাম বললে, ক্যাশিয়ারের নাম বললে, আমরা পৌঁছে গেছি। কিন্তু কোরআন শরীফ ওই লেখা আছে, তা আমি কি করবো? এই মুখ্য বোঝে না, এই জন্য মুখ্য লোক বিরাট সমস্যা। কথা বুঝতে পারছেন না? আপনারা জ্ঞানী মানুষ বোঝার চেষ্টা করবেন। এই যে মাদ্রাসাতুল বানাত আল্লাহ একটা আমার দিয়ে করিয়েছে, এজন্য আমি এত কষ্ট। একটু বুঝেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। এত দুঃখিত, এত লজ্জিত, সমাজে 100-র ভিতরে 80 জন নারী এরা কোরআন শরীফ পড়তে জানে না, পড়লে গুনাহ হবে। এর কোথাতে শিখেছে, কি করেছে আল্লাহ জানে। সেজন্য আমি হেফজখানা করতে পারতাম, টাইটেল মাদ্রাসাটা করতে পারতাম, কিন্তু মহিলাদের জন্য টাইটেল মাদ্রাসা আল্লাহ করিয়েছে আমার দ্বারাই। 60,000 স্কয়ার ফুট ছাদ দেওয়া। ওই মৃত্যু বাড়ি টাড়ি গেলে মৃত্যুর সময় মেয়েরা কোরআন শরীফ পড়ে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিনুল কুরআনিল হাকিমিনি কালেমিনালে মোরে সালে যেন কেউ ধরে ঠেঙে রেখেছে কঞ্চির বাড়িতে। লোক শুনছে যে কোরআন শরীফ এত খারাপ না। তো আমাদের ইমাম সাহেব পড়ে, আমাদের গ্রামের লোক পড়ে, ইয়ে কি অন্য জায়গার কোরআন নাই না, জানে না কোরআন শরীফ পড়লে কাফের ঘুমাতে পারে না, কাফের পর্যন্ত ছুটে আসে না। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। লোকের কলিজায় দাগ কাটবে না? কাটা। আরে কি পড়ছে? এসে নেলে করে নেলে কে মেনে কালে ইন্নে কালে বলছে মেনে কালে মেনারি মুরসালিনি কালে সিরদিনি। শুধু টান দিতে, শুধু আসে না নাই। এজন্য আমার মায়েদের জন্য একটা মাদ্রাসা খোলা হয়েছে, যাতে করে গুনাহগার হয়ে না মরে। কোরআন শরীফ তার তিলের সঙ্গে যদি পড়ে, আল্লাহ পাক প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি দেবেন। জোরে বলুন। ওই মায়ের কাছে টোটাল এরা গ্রামের মায়েরা কোরআন শরীফ শিখে নেবে। মাওলানা টাইটেল পর্যন্ত পড়ানো হয় এবং মাধ্যমিক পর্যন্ত বাংলা, উপশ্রী, কন্যাশ্রী যত সরকারের তরফ থেকে যেগুলো স্কুলে পড়লে পাওয়া যায়, সেগুলো মাদ্রাসায় পড়ালে পাওয়া যাবে। এছাড়া আপনার মেয়ে পর্দায় থাকবে, ফোন থেকে দূরে থাকবে।